রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু যুদ্ধবন্দী আসলেন। ফায়দা ইমরাতুম মিনাস সাবি, যুদ্ধবন্দীদের ভিতরে দেখা গেল একজন মহিলা কদ তাহাল্লাবা সাদিহা তাসআ, মহিলাটির স্তন থেকে দুধ ঝরঝর করে ঝরে পড়ে যাচ্ছে। মহিলাটির স্তন থেকে দুধ ঝরঝর করে পড়ে যাচ্ছে। ইজা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবি, মহিলাটি যুদ্ধবন্দীদের ভিতরে দুধের বাচ্চা খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আখাযাতহু, যখন বাচ্চাটা পেয়ে গেল, ইজা ওয়াজাদাত সাবিয়ান ফিস সাবি, যুদ্ধবন্দীদের মধ্যে যখন দুধের বাচ্চাটা পেয়ে গেল, মহিলাটির দুধের বাচ্চা ছিল কিন্তু হারিয়ে গেছে, যার কারণে স্তনটা দুধে ফুলে ফেপে আছে, স্তন থেকে দুধ ঝরে পড়ছে। কেন? বাচ্চা হারিয়ে যাওয়ার কারণে বাচ্চা দুধ খেতে পারেনি, দুধ জমা হয়ে স্তনটা ফুলে ফেপে আছে, স্তন থেকে দুধ ঝরে পড়ছে। মহিলাটি যুদ্ধবন্দীর মধ্যেই দুধের বাচ্চাকে খুঁজতে লাগলেন, কোন দুধের বাচ্চা পেলে দুধ পান করাবেন। একজন মায়ের সন্তানের প্রতি কত দয়া থাকে, এই হাদিসটা তার প্রমাণ। যদিও সন্তান তার নিজের নয়, নিজের সন্তান হারিয়ে গেছে, দুধ খাওয়াবেন, অন্য কোন সন্তানকে তালাশ করছেন। খুঁজতে খুঁজতে যখন পেয়ে গেলেন, আকাযাতহু ফালসাকাতহু বিবাতনিহা, মহিলাটি পাওয়ার সাথে সাথে কুলে উঠিয়ে নিলেন, ওয়ারদাআতহু, দুধ পান করাতে লাগলেন। এই দৃশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এই দৃশ্যটা সাহাবীগণ দেখলেন, এই দৃশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এই দৃশ্যটা সাহাবীগণ দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ, আতারাউনা হাযিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার, তোমরা কি বলতে পারবে এই মহিলাটি এখন এই বাচ্চাকে আগুনে ফেলে দিবে, আগুনে ফেলে দিতে পারে? তোমরা কি এটা বিশ্বাস করো এই মহিলাটি এই বাচ্চাকে আগুনে ফেলে দিবে? এটা কি তোমরা বিশ্বাস করো? কুলনা লা, মহিলার সাহাবীরা বলছেন, না আল্লাহ রাসূল, এই মহিলাটি এই বাচ্চাকে আগুনে ফেলে দিতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীগণ, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিওয়ালাদিহা। সাহাবীগণ শোনো, এই দুধের বাচ্চার উপরে এই মহিলার যত বেশি দয়া, সারা পৃথিবীতে যত বান্দা বান্দি আছে তার উপরে আল্লাহর এর চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বেশি দয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অতি সহজে জাহান্নামে নিক্ষেপ করবেন না, আল্লাহর অনেক দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতিন, আল্লাহর নিকটে 100টি দয়া আছে। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নে ওয়া বাইনাল ইনসি, 100টি দয়ার মধ্য থেকে একটি দয়া মানুষের উপরে নাজিল করেছেন, জিন জাতির উপরে নাজিল করেছেন। ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াম্মি, পশু প্রাণী কীট পতঙ্গ এদের উপরে নাজিল করেছেন। ফাবিহায়া তাতাফুনা, এই একটি দয়ার ভাগ পেয়ে মানুষ অথবা বাচ্চা অথবা অন্য কোনো প্রাণী তার ছেলে সন্তানের প্রতি মায়া করে। অবিহায়া তারা হামনা, এই একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার বাচ্চার প্রতি, অন্য কোনো প্রাণী তার বাচ্চার প্রতি দয়া করে। তাআতিফুল ওয়াহশালা ওয়ালাদিহা, নিকৃষ্ট যেগুলি প্রাণী আছে, কুকুর, শূকর, সাপ, নিকৃষ্ট প্রাণীও, কুকুরও তার বাচ্চাকে আদর করে, সাপ তার বাচ্চাকে আদর করে, গাভী তার বাচ্চাকে আদর করে। কয়টা দয়ার ভাগ পেয়ে? একটা। ওয়াখারাল্লাহু তিসআন ওয়া তিসঈনা রাহমাতান, আর আল্লাহর নিকটে অবশিষ্ট রয়েছে 99টি দয়া, 99টি রহমত। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ 99টি দয়া দিয়ে বিচারের মাঠে মানুষের বিচার করবেন। 99টি দয়া দিয়ে বিচারের মাঠে আল্লাহ মানুষের বিচার করবেন। আল্লাহ কত বড় দয়াবান!
একটি মাত্র দয়ার ভাগ পেয়ে সন্তানের কিছু হলে পিতামাতা নিজেকে ধরে রাখতে পারে না। একটি দয়ার ভাগ পেয়ে স্ত্রীর কিছু হলে স্বামী নিজেকে ধরে রাখতে পারে না। একটি দয়ার ভাগ পেয়ে সন্তানের কিছু হলে পিতামাতা নিজেকে ধরে রাখতে পারে না। একটি দয়ার ভাগ পেয়ে পিতামাতার যদি কিছু হয়ে যায় সন্তান নিজেকে ধরে রাখতে পারে না। একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে। একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে। এই যদি হয় একটা দয়ার প্রতিক্রিয়া, যে আল্লাহর কাছে 99টি দয়া আছে, তার কাছে কত না বেশি দয়া আছে। তিনি কত না দয়াবান হয়ে মানুষের বিচার করবেন বিচারের মাঠে। তিনি অতি সহজে মানুষকে জাহান্নামে দিবেন না, যেহেতু আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া বেশি। এই হাদিসটা খেয়াল রাখবেন, এই হাদিসটা স্মরণে রাখবেন। আল্লাহর কাছে কতটি দয়া আছে? 99টি। এটা শেষের দিকে কাজে দিবে একটু বেশি। এতক্ষণ দুই একটা আয়াত হাদিস ইবারত করে আপনাকে বুঝালাম আল্লাহর দয়ার বিশালতা অনেক। তিনি অতীব দয়াবান, তিনি মানুষের প্রতি দয়া করেন। তিনি অতীব দয়াবান, তিনি মানুষের প্রতি দয়া করেন। তবে এখানে আরেকটি কথা আছে, সূরা ফাতিহায় আমরা বলি আর রহমানির রহিম, যিনি দয়াবান অতীব দয়াশীল। যিনি দয়াবান অতীব দয়াশীল। আর রহমান হচ্ছে দয়াবান, আর রাহিম হচ্ছে অতীব দয়াশীল। দুটাই প্রায় সেম কথা। একটা হলো আর রহমান, আর একটা কি? আর রাহিম। রহমান দয়াবান, রহমান কাদের জন্য? পৃথিবীতে, আকাশে, জমিনে, জীববস্তু, জড়বস্তু, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মজুসি, মুসলিম, নারী, পুরুষ, ছোট বড়, কুকুর, সিগাল, সাপ, ব্যাঙ, জড়বস্তু, জীববস্তু যা কিছু আছে